এই 500 কোটা ত্রিপুরা লেখা মানে ত্রিপুরা স্টুডেন্ট শুধু অ্যাপ্লাই করতে পারবো বা চাকরি ত্রিপুরা লেগে পাই ত্রিপুরা স্টুডেন্ট ছেলে মেয়ে দেয়া দিতে আছে যে ওই রেগতরা ত্রিপুরা ভিতরে ঢুকতেছি রাখছি গালালেন দিয়া টাকা পয়সা দিয়েছে এটা সার্টিফিকেট ব্যক্তিগত চাকরি বাইক মোটিকার দিছি বাইকের সেটা চাকরি আমরা ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের থেকে সিনিয়র কিন্তু অথচ তারা লেগে গেলাম আছে ভ্যাকেন্সি তারপর তারা থাকতো আমরা লেগাই গতবার তো 100 মতো চাকরি হয়েছে এই তো 22-23 হয়েছে তো সেমভাবে এবারও আছে না কাট একটা ভেরিফাই তো করে ঠিক আছে তখন তো চাকরি পাই না পাই আসলে ভেরিফাই করতে এখন আমরা তো চাকরিটা একটা বছর লস করতে পারি এবং 5,000 মতন লোক বাদিয়েছে মানে বিশেষ করে আধার আই কার্ড ত্রিপুরা থেকে এখন মনে করেন স্যার আমি মনে করেন ত্রিপুরা বললেন নেই একটা পুলুং খোলা তিনজন যখন পত্রিকাতে পেপারে যখন পাবলিশ হচ্ছে ঠিক আছে আপনার গণতান্ত্রিক অধিকার তবু ভোটের একটা পারমিশন লাগে হ্যাঁ যেহেতু আপনারা আইনগতভাবে করতেছেন আমরা তো আর বেআইনি করতেন না আপনাদের অধিকার লেয়ার করবেন যেহেতু আইনগত করবেন তবে একটা রুট পারমিশন লইলে আপনাদের কেউ মানে আমরা একটা ইউনিয়ন রেসপন্সিবিলিটি আপনি তো ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ তো নতুন আগামী দিনে আরও ভবিষ্যৎ আছে আমরা চাকরি করবেন না এটা না হলে কিন্তু যখন একটা কেস মামলা আমাদের জন্য এসডিএম অফিসের ডেপুটেশনে যাবেন তো এসডিএম একটা পাবেন 2 নম্বর এসডিপির থেকে একটা মানুষ বলুন যে আমরা এই জিনিসটা ব্যবহার করে মিছিল করে 20 টাকায় আমরা আরও বড় সংখ্যায় তবে আমরা তো আর না আরও বড় সংখ্যায় একটা প্ল্যান করে পড়ে কারণ ওটা তখন যে মানে যাইবেন আপনারা এখানে দাঁড়াইতে প্রদর্শন কিন্তু যদি বিনা পারমিশন দেন অনেকের নামেই কি আপনারা সবার আপনাদের মধ্যে পার্থক্য না আমার ছেলেও ভবিষ্যতে চাকরি করবো না তো আমরা চাই আপনারা প্ল্যান মাফিক মানে গঠনমূলকভাবে করেন সাকসেস হবে এবং ইয়ে করেন আপনারা হ্যাঁ এবং আপনারা করেন যারা যারা আপনার কাছে এভিডেন্স আছে তারার বিরুদ্ধে একটা লিস্ট বানায়া এটা এসডিএম ইয়ে করতেন আর আপনারা একটা এসডিএম ভেরিফাই করে আমরা স্পেসিফিক কেস অ্যারেস্ট করে মামলা করে পেপারে পত্রিকাতে মিডিয়াতে পাবলিশ করে দিলে এই প্রচারটা অনেক বড় হয়েছে ঠিক আছে আপনারা তো বলতেছেন যে এক দুইটা আপনার কাছে প্রমাণ আছে ওই প্রমাণ দিতে হই আমরা এক দুটো হলে এক দুটো প্রচার তো হইব না প্রমাণ আছে স্যার অনেকটা প্রমাণ আছে ভিডিও আছে আমি এই কথা কইতেছি তারা যে একটা কমপ্লেইন আপনারা দেন যে এই তারা ফেক ডকুমেন্টস দিয়ে এই চাকরি পাইছে এটা একটা কমপ্লেইন দিলে এসডিএম এর কাছে দিতে পারেন আপনার কাছে দিতে পারেন এসডিএম হইলে এসডিএম ভেরিফাই করে ফেক ফাই আছে আমরা কাছে রিপোর্ট সহ দিলে আমরা ডাইরেক্ট স্পেসিফিক কেস আর আমরা কাছে দিলে আবার আমরা এই এসডিএম লিখবো এটা জাল না কিটা আমরা ভেরিফাই করে এরপরে দিব এরপরে কেস স্যার আমরা ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবো আগস্ট সেপ্টেম্বর মাসে তারা তো ফার্স্ট করে লাইছে বইরে কত 14 জন আইছে তারা তো ফিজিক্যাল আটকাই দিব ফিজিক্যাল আটকাই দিব আমি তো আপনারা চাকরি দেবো বা এটা কথা কইতেছি না আমার বক্তব্য হইল আপনারা যেটা এই করেন আইনগতভাবে করেন গঠনমূলকভাবে করেন ঠিক আছে আপনারা রাস্তা বাড়িতেন পারেন কিন্তু এটার জন্য একটা আইন আছে এটা যদি একটা কথার কথা এটা যদি আমরা আপনারা মাথায় আপনারা যখন ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স থানা ক্লিয়ারেন্স তখন আমরা একটা
স্যারের লগে দেখা করছিলাম তো 18 তারিখের কথা বলছি, 12 তারিখ বলে দেখা করতাম। কেটা কইছে সিএম স্যারে এর আগে 2-3 মাস যাওয়া হয়েছে। না না লিখিত আনছেন নি আপনারা লিখিত তার আগে আয় গেছিল, আসিল লিখিতটা আসিল। আমরা 12 তারিখের কথা, আমরা তো ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবো গা।